জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন। ভুক্তভোগীদের দেখার কেউ নেই। বিশেষ প্রতিনিধি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ৮২/১, সেগুনবাগিচা, ঢাকা, মিরপুর ডিভিশন ১, চিড়িয়াখানা রোডে বিভিন্ন মানুষের বরাদ্দকৃত ও ব্যক্তি মালিকানা ভূমি পূর্ব নোটিশ না দিয়ে বা অবহিত না করে এবং কাগজপত্র যাচাই বাছাই না করে আকস্মিকভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিগত ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪টির উপরে বাণিজ্যিক প্লট দেখিয়ে টেন্ডার বিজ্ঞপ্তি দেয়, যা সকল প্লট মালিকেরা জানতেন না, কারণ গৃহায়ণের ওয়েবসাইট সকলেই সার্বক্ষণিক চেক করেন না। মৌখিকভাবে জানতে পেরে অনেক প্লট মালিক গৃহায়ণ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করলেও আমলে না নিয়ে বিগত ১৮ ডিসেম্বর টেন্ডার ড্র করে। এই প্রতিবেদককে অনেক প্লট মালিক জানায় এমন এক সময় টেন্ডার ড্র করে যা বিগত ১৭ ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সরকারিভাবে বন্ধ হয়ে যায়। বিপাকে পড়া প্লট মালিকগণের অনেকেই লিগেল নোটিশ পাঠিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে। এরপরেও গৃহায়ণ কর্তৃপক্ষ নির্বাচনকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে তড়িঘড়ি করে বরাদ্দ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং সার্ভেয়ার পাঠিয়ে ব্যক্তি মালিকানা ভূমিকে মাপজোক করায়। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনকে অবমাননা করে, কারণ ওই সকল প্লটের উপর টেন্ডারের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান রয়েছে। ইতিমধ্যে সেকশন ২ ব্লক ডি প্লট নং ৭৫ চিড়িয়াখানা রোড এই প্লটে মহামান্য হাইকোর্ট বিভাগ অস্থায়ী নিষেধাজ্ঞা ও রুল নিষিদ্ধ জারি করেন, যার রিট পিটিশন নং ২১,৮১২ এবং ২০২৫ বাদী মোহাম্মদ নাজবুল হক। আরও বেশ কয়েকটি প্লটের উপর রিট পিটিশন দায়ের করা হয়েছে বলে এই প্রতিবেদককে প্লট মালিক জানায়। এই প্রতিবেদককে স্থানীয় ব্যক্তি মালিকানা প্লট ২৫ থেকে ৩১ পর্যন্ত প্লট করে, যার মালিক মৃত বন্দে আলী মিয়ার ওয়ারিশ জাহাঙ্গীর জানায়, আমার মৃত বাবা বন্দে আলী সরকারের টাকা সরকারের কোষাগারে জমা দিয়ে ৩০% ভূমি অবমুক্তি চেয়ে ভূমি আবেদন করলে ভূমি মন্ত্রণালয় বিগত ২০০১ সালে বন্দে আলীর অনুকূলে নকশা অনুমোদন করেন এবং ২০০২ সালে ১৫ ডিসেম্বর আমার বাবা বন্দে আলীর অনুকূলে ৩০% ভূমি অবমুক্তি করে গ্যাজেট প্রকাশ করেন, যা গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরের রেকর্ড সংশোধনীর জন্য সকল কাগজপত্র সহ অনাপত্তিপত্র চেয়ে আবেদন করলেও গৃহায়ণ কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে ২৫ থেকে ৩১ নং প্লট কি করে ভাবে টেন্ডার বিজ্ঞপ্তি দেয়, যার সিএস প্লট নং ১/১ ব্লক জি চিড়িয়াখানা রোড মিরপুর ১ ঢাকা ১২১৬। বিগত ৭ই ডিসেম্বর ২০২৫ এবং ২১শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে আবেদন করে এবং ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে লিগ্যাল নোটিশ পাঠায়। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে, যার রিট নং ৭০০/২০২৬ চলমান থাকা সত্ত্বেও গৃহায়ণ কর্তৃপক্ষ তা উপেক্ষা করে ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সার্ভেয়ার পাঠিয়ে মাপজোক করে, যা আইন বহির্ভূত এবং মহামান্য আদালতকে অবমাননার শামিল বলে মনে করে স্থানীয়রা। স্থানীয় শফিক আহমেদ এই প্রতিবেদককে জানায়, সরকার বরাদ্দপত্র দিলে সকল কিস্তির টাকা সরকারের কোষাগারে পরিশোধ করলে গৃহায়ণ কর্তৃপক্ষ দায় মুক্তির ছাড়পত্র, বাস্তব দখল বিমোচনপত্র থাকা সত্ত্বেও বেশ কিছু প্লটকে বাণিজ্যিক প্লট দেখিয়ে পূর্বের বরাদ্দপত্র দেওয়া মালিকদের বিনা নোটিশে লিজ দলিল না দিয়ে টেন্ডার বিজ্ঞপ্তি দেয় গৃহায়ণ। কোনো আইনের ভিত্তিতে যা আমরা বুঝতে পারছি না। ভুক্তভোগীদের মন্তব্য হলো, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিটি প্লটের কাগজপত্র যাচাই বাছাই এবং মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নিষ্পত্তির পূর্বে টেন্ডারে প্রাপ্ত ব্যক্তিদের বরাদ্দ দেওয়া থেকে সকল কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানান গৃহায়ণ কর্তৃপক্ষের নিকট। এর পূর্বে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার গৃহায়ণ কর্তৃপক্ষকে নিতে হবে, স্থানীয়রা এই প্রতিবেদককে জানায়। এই প্রতিবেদক টেন্ডারের বিষয়ে মিরপুর ডিভিশন ১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট জানতে চাইলে সে প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে বলেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে বরাদ্দ দেওয়া হবে বলে জানায়। তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাক্ষাৎকার নেওয়ার জন্য কয়েকবার গেলেও তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় নাই বা দেন নাই।